তো মর্নিং ফ্রম রামেশ্বরম। আর আজকে আমরা সকালবেলা উঠে পড়েছি। আর আমাদের হোটেল হচ্ছে গোল্ডেন টেম্পল গেট। এই টেম্পল গেট হোটেল থেকে আমরা এখন বেরোবো। আমাদের কালকে রাতে হোটেল নেওয়া হয়েছিল, বাট এই হোটেলে আজকে এক্সটেন্ড করা যাবে না। তো এখান থেকে আমরা বেরিয়ে আরেকটা হোটেলে যাব। তো সেখানে যাওয়ার পরে আমরা সোজা বেরোবো ধনুষকোটি। তো আপাতত এই হোটেলটার মধ্যে কোনো রুম নেই, আমরা ট্রাই করেছি, বাট হোটেলটা ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশটায় যদি দেখাই, এটা হচ্ছে রামেশ্বরম মন্দির। তো চলুন, আপাতত আমরা বেরোবো হোটেলটার জন্য, হোটেলে শিফট করার জন্য। তো শিফট করে তারপরে ধনুষকোটি বেরোনোর আছে। তো সব চলুন দেখাবো। আর ভালো লাগলে অবশ্যই সকালবেলা লাইক করবেন। তো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। বাকি ভিডিও আসতে চলেছে, দেখতে থাকুন এই ভিডিওটা। আর আমরা হোটেল থেকে বেরিয়ে আপাতত এসে পড়েছি আমাদের যে হোটেলে শিফট করছি সেখানে। এই হোটেলটা এই গলিতে। আর এখানে দেখে আসতে হবে, আসলে এখানে কিন্তু পুরো টোটালটাই ভেজ খাওয়া দাওয়া, যেটা কিন্তু এরা মেনটেন করে। তো আমরা মালপত্র নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের হোটেলটার জন্য। এই সামনে মন্দির দেখা যাচ্ছে। তো এই সামনে হচ্ছে সমুদ্র, রামেশ্বরম বিচ, সমুদ্র সবই এখানে। তো একবার এসছি, ঘুরে যাচ্ছি। আমাদের হোটেলটা এখানেই আছে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এই যে ঘাট রামেশ্বরম, আর প্রচুর নৌকা লাগানো। আর আমাদের এখান থেকে ঢুকতে হবে ভেতরে হোটেলের জন্য। অবশেষে আমরা হোটেলের কাছে এসে পৌঁছেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে রাইট চয়েস হোটেল। এটা একদম বিচের কাছাকাছি, রামেশ্বরম বিচের কাছাকাছি। তো এই হোটেলটায় আমরা এখন ঢুকে পড়েছি। লাগেজ ফাগেজ শিফট করে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে বেশ হোটেলটায় কাজ চলছে খুব ভালোভাবে। আর হোটেলটা অনেকটা বড় কিন্তু। তো যদি আপনারা কেউ রামেশ্বরম আসছেন তো এই হোটেলটায় চেক আউট করতে পারেন গোয়াই ভিভো থেকে। তো হোটেলটা খুবই ভালো। আর আমরা এখন বেরোবো ব্রেকফাস্ট করতে। খানিক মাঝেই বৃষ্টি হচ্ছে, মেঘ করে রয়েছে আকাশে, দেখতেই পাচ্ছেন। তো বৃষ্টির মধ্যেই আমরা এখন যাব ব্রেকফাস্ট করে ধনুষকোটি। তো চলুন
ধনুষকোটি গিয়ে, আর রাস্তায় দেখাবো রাস্তাটা কত সুন্দর। দেখতে থাকুন ভিডিওটা। তো এখন চলেছি আমরা খাওয়া দাওয়া করতে, আর এখানে ক্ষণে ক্ষণেই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যেই আমাদের ঘোরাফেরা করতে হবে। তো চলুন আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখছেন রাস্তায় পুরো জল জমে আছে দুদিন ধরে। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই। আর এইখানে দেখুন একটা সুন্দর টাওয়ার আছে, বিশাল উঁচু, আর এই সামনেই মন্দির। তো চলুন যাওয়া যাক। এখানে খাওয়ার দোকান খুঁজতে হবে। সবই তো বন্ধ দেখছি। তো আমরা এখন এসে গেছি একটা খাওয়ার দোকানে। এখানে খাবার খাবো। পরোটা অর্ডার দিয়েছি আমরা, বেশ সুন্দর। আর দেখা যাক কি দেয়। এই নৌকাগুলোর পেছনে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে ধনুষকোটি। আর ঠিক এই দিকটায়, যেদিকে আমি মানে ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছি এখন, ঠিক এই দিকটায় নাক বরাবর সোজা চলে গেলে রাবণের রাজ্য শ্রীলঙ্কা, মানে লঙ্কা, পূর্ব লঙ্কা, এখনকার শ্রীলঙ্কা, এই একদম সোজা। আর এই হচ্ছে রামেশ্বরম বিচ, যেখান থেকে স্নান করে লোকে মন্দিরে পুজো দিতে যায় আর কি। আর একটু এগিয়ে গেলে এখানটায় মন্দির। তো আমরা ঠিক করেছি মন্দিরে সন্ধ্যাবেলার দিকে যাব, কারণ এখন আমরা আলো থাকতে থাকতে, কারণ বৃষ্টি পড়ছে, কখন ওয়েদার খারাপ হয়ে যাবে এখানে কোনো ঠিক ঠিকানা নেই। তো এখানে আলো থাকতে থাকতে আমরা আগে ধনুষকোটিটা ঘুরে আসব। তারপরে এখানে আব্দুল কালাম যিনি আমাদের রাষ্ট্রপতি ছিলেন এক সময়কার, তার বাড়ি এবং মিউজিয়াম দুটোই আছে এখানে। তো সেখানে যাব, তার জন্য সন্ধ্যাবেলা 8টা সাড়ে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। তো মন্দিরটা পরে যাব। এখন আমরা বেরিয়ে পড়েছি ধনুষকোটি যাওয়ার জন্য। আবার বৃষ্টি হালকা হালকা পড়ছে। তো চলুন আগে রামেশ্বরম শহরটা ক্রস করি, তারপরে কথা হবে। তো এখান থেকে দেখাচ্ছে 25 কিলোমিটার ধনুষকোটি, মানে রাম সেতু ভিউ পয়েন্ট। তো সেখানেই যাব প্রথমে। তো আগে যাই, তারপরে কথা হবে, মানে আগে হাইওয়েতে বেরোই, তারপরে কথা হবে, জায়গাগুলো দেখাতে হবে। তো দেখি, চলুন। তো আমার ডান দিকে মন্দির, আর আমাদের মন্দিরের আগে থেকে বাঁ দিকে ঢুকতে হবে। এই হচ্ছে মন্দিরের গেট, এন্ট্রান্স। চলো এদিকে।
প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এই হাওয়া করে আমরা কলকাতার আশেপাশে বা দেখা যায় মানে কলকাতায় যদি ঝড় হয় তাহলে যেমন হাওয়া দেয়, এখানে বৃষ্টি হলে সেরকম হাওয়া আমি অনুভব করতে পারছি। বৃষ্টি এখন বন্ধ, এখন এই জায়গাটায় বৃষ্টি হচ্ছে না, তো মারাত্মকভাবে হাওয়া দিচ্ছে, মারাত্মক। আমার যদি আমি এই ট্র্যাকটাকে দেখাই, ট্র্যাকটা মানে ঝরঝর করে উঠছে, এত জোরে হাওয়া দিচ্ছে। বলছিলাম যে হাওয়ার মধ্যে চাপটা আমার পিঠে লাগছে, বুঝতে পারছি। তো চলুন রাম সেতুর দিকে যাওয়া যাক, আবার গাড়িতে উঠবো। তো দেখি সামনে গিয়ে কী আরও দেখার জিনিস আছে সামনে। তো এখন আছি আমরা ধনুষকোটির রাস্তায়, আর অসাধারণ, আমি যেরকম দাঁড়িয়ে বললাম, অসাধারণ হাওয়ার একটা চাপ, বেগ, আর মানে কি বলবো, গাড়ি চালানোর সময় তো অসুবিধে হচ্ছেই, প্লাস মানে এই হাওয়াটা নাকি সবসময় ধনুষকোটির আশেপাশে থাকে এরম হাওয়া, কারণ এটা সমুদ্রের উপরের ঠিক মাঝখানের অংশ একটা। তো দেখা যাক সামনে আর কি কি দেখার জায়গা আছে। যারাই আসবেন তাদের একটা কথা মাথায় রাখবেন যে এখানে আসলে কিন্তু 4টের মধ্যে আপনাকে ফেরত যেতে হবে, সেই হিসেবে আপনাকে আসতে হবে, কারণ এই জায়গাটায় থাকতে দেয় না। আর এখানে মানে কথায় আছে এখানে কিছু অলৌকিক ঘটনা রাস্তায় ঘটে, তার জন্য আরও বেশি এখানকার জায়গা রেস্ট্রিক্টেড করা। তো চলুন আপাতত আমরা গিয়ে পৌঁছাই, তারপরে কথা তো অবশ্যই হবে। আপাতত ধনুষকোটির রাম সেতুর কাছে চলে এসেছি, আর অসাধারণ একটা জায়গা যেখানে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর মিলেছে। আর আমি যদি ক্যামেরাটাকে ঘোরাই, মানে এই বোটটা এই জায়গাটায় দেখতে মানে তোর এত যে দুটো জল আসছে রয়েছে, মানে আপনি এখানে দাঁড়াতে গেলে আপনাকে রীতিমতো যুদ্ধ করতে হবে হাওয়ার সাথে। তো আমাদের গাড়িগুলো একটু দেখাই। এই হচ্ছে আমার গাড়ি, আর এই হচ্ছে অলিভানের গাড়ি, এখানে রণবীরদার গাড়ি রয়েছে, এখানে গাড়ি রয়েছে, আর এই হচ্ছে সেই সৌধটা যেটার সামনে ভর্তি ফটো তুলতে ব্যস্ত সবাই, আর কিছু দোকানপাট রয়েছে। আর হ্যাঁ, অবশ্যই এখানে 4টের মধ্যে কিন্তু সব কিছু বন্ধ হয়ে যায়, তো সবাই এখানে রয়েছে, তাড়াতাড়ি ফটো তুলে আমরাও বেরোবো। তো চলুন যাওয়া যাক। আর অবশ্যই ক্যামেরাটার কাজটায় জল চলে আসছে বারবার, তো অবশ্যই আবার বলবো, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে থাকুন। তো মুম্বাই থেকে আমাদের সঙ্গে এসে এরা সবাই আমাদের রাইডার দেখে মোটামুটি চলে এসেছেন ফটো তুলতে। তো বেশ ভালো একটা জায়গায় এসে সবার সাথে দেখা হয়, এটাই তো বড় পাওনা। তো চলুন। তো আমরা এখন বেরোচ্ছি ধনুষকোটি রাম সেতুর ভিউ পয়েন্ট থেকে। আর এখানটা যেহেতু সিজন রয়েছে আর সোমবার, তার জন্য এখানটা প্রচণ্ড ভিড়। আর এখন যাব আমরা ধনুষকোটি গ্রামে। তো চলুন, রাস্তাটা সেই একই আগের রাস্তা যেখান থেকে আমরা এসছি, তাও একবার আমি দেখিয়ে দেবো। চলুন। এই ধনুষকোটি রাম সেতু থেকে আমাদের যে শ্রীলঙ্কা পাশের দেশ আছে, সেই দেশের দূরত্ব কিন্তু 8.1 কিলোমিটার, মানে খুবই কাছে এখান থেকে শ্রীলঙ্কার জল বর্ডার।
তো চলুন, আপাতত আমাদের ওয়াচ টাওয়ারের কাছে যেতে হবে। সামনে যে ওয়াচ টাওয়ার রয়েছে, তো এই ওয়াচ টাওয়ারের কাছ থেকে আমাদের পাওয়া যাবে ধনুষকোটি গ্রাম। তো গ্রামটা যদিও এখন নেই, আমরা জাস্ট গ্রামটা ভিজিট করব, করে তারপরে আমরা চলে যাব আমাদের আজকে ডেটে নতুন মানে সেকেন্ড গন্তব্য যেখানে আছে সেখানে। তো চলুন যাওয়া যাক। তো এখানে দেখুন ময়ূর দেখা যাচ্ছে, এই যে সামনে। আস্তে আস্তে। তো এখানে ময়ূর দেখুন ঘুরে বেড়াচ্ছে, এই যে। তো এখানে ময়ূর দেখুন ঘুরে বেড়াচ্ছে, এই যে। তো আমরা এখন এসেছি ধনুষকোটি গ্রামে, যেটা খুব প্রবল ঝড় বৃষ্টিতে একসময় নষ্ট হয়ে গেছিলো পুরো গ্রাম, সেই গ্রামের কাছে। তো এখান থেকে ঢোকা যাবে না আপাতত, দেখা যাক। এই তো ঢোকার রাস্তা পেয়েছি, এখান থেকে ঢুকবো আর দেখবো। তো চলুন দেখা যাক কি আছে না আছে। তো এই হচ্ছে সেই ভগ্না বশেষ ধনুষকোটি গ্রামে। দেখতেই পাচ্ছেন এখানটায় রেলিং দেওয়া ছিল এক সময় কাঠে। সব সমুদ্রের হাওয়া আর জল এসে মানে পুরো গ্রামটা পুরো ডুবিয়ে দিয়ে চলে গেছে, মানে পুরো গ্রামটা বালির তলায়। দেখুন কিছু কিছু মানে জায়গা উপরে উঠে রয়েছে, এটা মেবি ছাদ ছিল। দেখুন গ্রামের ওপরে ছাদ, বাড়ির ছাদ ছিল। তো এই হচ্ছে বাকি গ্রাম। একটা চার্চও রয়েছে দেখতে পাচ্ছি। চার্চ, যেহেতু চার্চের মাস্টারগুলো মানে ওপরগুলো অনেক উঁচুতে থাকে, তার জন্য ওটা একদম বেরিয়ে আছে। বাকি বাড়ির সিঁড়ির অংশগুলো মানে ও ছাদে যাওয়ার যে সিঁড়িগুলো, সেই সিঁড়ির অংশগুলো শুধু বেরিয়ে আছে। দেখুন মানে পুরো পুরো গ্রামটা মাটির নিচে। একটা মন্দির, শিব ঠাকুরের মন্দির রয়েছে, আর এই পুরো গ্রামটা। তো এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটাও সেই সময় নষ্ট হয়ে গেছিল। এই হচ্ছে সেই রেলওয়ে স্টেশন, পুরো রেলওয়ে স্টেশনটা এখানে ছিল। আর এখান থেকে লাইন ছিল পুরো, যেরম যেরম রাস্তা গেছে সেরম সেরম লাইন ছিল, এখানে রেলওয়ে স্টেশন ছিল। রেলওয়ে স্টেশনটাও নষ্ট হয়ে গেছে সেই সময়কার ঝড় বৃষ্টিতে। এত মজবুত রেলওয়ে স্টেশন ছিল, এত জোর ঝড় এসছিল। ধনুষকোটি হিস্ট্রি ওখানে লেখা আছে সব, রেলওয়ে স্টেশনটার পাশেই দোকানগুলোতে। তো চলুন, এখানে বেশ বড় বড় মুরগি দেখা যাচ্ছে। তো
বেরিয়ে পড়লাম আমরা রেলওয়ে স্টেশন দেখে। এখানে প্রচুর দোকান খাওয়া দাওয়ার, সি ফুড পাওয়া যায়, মানে সি ফুড বলতে মাছ ভাজা এইসব ধরনের জিনিস। তো এই গ্রামটা প্রায় এত পর্যন্ত ছিল। এখানেও কিছু ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি। এদের সাথে কথা বলে বলে বাংলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই জায়গাটার জলটার কালারটা দেখুন একবার শুধু, একদম পুরো আকাশি কালার, খুব সুন্দর, মানে নীল না বাট আকাশি কালার, এত সুন্দর জলটা, মানে কি বলবো। তো আমরা এখন প্রায় চলে এসেছি এপিজে স্যার এপিজে আব্দুল কালাম সাহেবের বাড়িতে। কোথায় আছে, এখানেই কোথাও থাকার কথা। দেখা যাক। তো এখন আমি রয়েছি এপিজে আব্দুল কালাম স্যারের বাড়ির সামনে। আর এই হচ্ছে, এটা হচ্ছে মেন বিল্ডিং। এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই ওনার বাড়ির প্রেমিসেস। এখন বাড়ির সাথে যুক্ত মেন বাড়িটা, যেটা পুরনো বাড়ি ছিল সেটা এখানেই ছিল। আর এটা হচ্ছে পুরো গ্রামটা। তো এখান থেকে উপরে ওঠা যায়, উপরে কিছু স্টোর এবং একটা গ্যালারি রয়েছে। তো সেখানে তো আমরা এখন চলে এসেছি রামেশ্বরম টেম্পেলের একদম ইস্ট গেটে, মানে পূর্ব দিকের গেটে। আর এই হচ্ছে আমার পেছনে রামেশ্বরম টেম্পেলের গেট। আর এর ভেতর দিয়ে ঢুকতে হবে, জুতো রাখতে হবে, জুতো রেখে এখানে ঢুকতে হয়। তো চলুন, সব টেম্পেলেই জুতো রেখে ঢুকতে হবে। তো আপাতত আমি একবার একটা সিনেমেটিক দেখাই, তারপরে তো অন্য কথা। টেম্পেল সকাল 4:30 পৌনে 5টায় খুলে যায় আর খোলা থাকে বিকেল 8:30 পর্যন্ত। মাঝখানে কিছুটা টাইম এই টেম্পেলে বন্ধ থাকে। সকালে পুজো দেওয়ার প্রচণ্ড রাশ থাকে, এই জন্য আমরা সকালবেলা ঘুরে যাওয়ার পরেও আবার বিকেলে এসি দেখার জন্য। তো চলুন, এটা কিন্তু একটা জ্যোতির্লিঙ্গ, মানে মহাদেবের যে জ্যোতির্লিঙ্গগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে বা জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গর এক জ্যোতির্লিঙ্গ। তো ওদিক দিয়ে বেরোনোর সময় বেরোবে, তো ঢোকাচ্ছে এখন। হ্যাঁ, তো ঢোকার সময় তো হয়ে আসছে না তো, দে আমাকে দে ভিডিও হয়ে যাচ্ছে। দাদা ভেরি ব্যাড।